ক্রিকেটে একটা কথা খুবই জনপ্রিয়, ক্যাচেস উইন ম্যাচেস, অর্থাৎ ক্যাচ ধরলেই ম্যাচ জেতা যায়। কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য এটা কেবল কথা নয়, এটা তাদের নেশা। 1992 সালে সেই দৃশ্য মনে আছে যখন জন্টি রোডস বাতাসের উপর দিয়ে উড়ে গিয়ে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলেন। ক্রিকেট বিশ্ব সেদিন হাঁ করে তাকিয়ে দেখছিল। ফিল্ডিং দিয়েও যে ম্যাচ জেতা যায় তা প্রোটিয়ারা হাতে কলমে শিখিয়ে দিয়েছিল। কিন্তু কি এমন জাদুমন্ত্র আছে এই দলটার কাছে? কেন গত 30 বছর ধরে ফিল্ডিংয়ে তাদের ধারে কাছে কেউ নেই? নমস্কার, আমি সুব্রত, দ্য স্পোর্টস বাংলায় আজ আপনাদের জানাবো জন্টি রোডসের সেই গোপন ফর্মুলা। সহজ কথায় বললে, দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা মাঠে নামলে বাউন্ডারি আটকানোর চেয়েও বেশি নজর দেন রান বাঁচানোর ওপর। পরিসংখ্যান বলছে ওয়ানডে ক্রিকেটে তারা প্রতি ম্যাচে গড়ে 10 থেকে 12 রান বাঁচায় শুধু বৃত্তের ভেতরে ফিল্ডিং করে। 1992 থেকে এখন পর্যন্ত বড় বড় টুর্নামেন্টে ক্যাচ ধরার ক্ষেত্রে তাদের সাফল্যের হার প্রায় 82%, যা বিশ্বের অন্য যে কোনো দলের চেয়ে অনেক বেশি। তাদের এই ক্ষমতার পেছনে আছে ছোটবেলার শিক্ষা। দক্ষিণ আফ্রিকার বাচ্চারা স্কুল থেকেই ক্রিকেটের পাশাপাশি রাগবি খেলে বড় হয়। রাগবি খেলার সেই যে ঝাঁপ দেওয়া বা শরীর দিয়ে বল আটকানোর অভ্যাস, সেটাই তারা ক্রিকেট মাঠে কাজে লাগায়। আমরা ভাবি ফিল্ডিং মানে শুধু বলের পেছনে দৌড়ানো, কিন্তু জন্টি রোডস সম্প্রতি জানিয়েছেন এক অন্যরকম রহস্য। জন্টি বলেন, আমি যখন ফিল্ডিং করি তখন বল আসার জন্য অপেক্ষা করি না, বরং বলকে আক্রমণ করার জন্য তৈরি থাকি। এই যে বলকে আক্রমণ করা, এটাই দক্ষিণ আফ্রিকার ফিল্ডিংয়ের মূল মন্ত্র। তারা বল ব্যাটে লাগার আগেই বুঝে নেওয়ার চেষ্টা করেন বলটা ঠিক কোন দিকে আসবে। জন্টি রোডস তার কেরিয়ারে ওয়ানডেতে 139টি ক্যাচ নিয়েছেন। তিনি শিখিয়েছেন বল আটকানোর সময় হাতের তালুর চেয়ে আঙুলের শক্তি বেশি ব্যবহার করতে হয়। এতে বল হাত থেকে ফসকে যাওয়ার সুযোগ থাকে না। জন্টি আসার পর দেখা গেছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের সরাসরি থ্রোতে রান আউট করার হার 15% বেড়ে গেছে। তারা কেবল বল ছোড়ে না, তারা লক্ষ্য রাখে বলটা যেন একদম স্ট্যাম্পের উপরের অংশে গিয়ে লাগে। এই সূক্ষ্ম হিসাবটাই তাদের বাকিদের চেয়ে আলাদা করে দেয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন এবি ডিভিলিয়ার্স বা ডুপ্লেসিরা কিভাবে বাউন্ডারিতে ওরকম চিতাবাঘের মতো দৌড় দেন? এর কারণ হলো তাদের বিশেষ ধরনের ট্রেনিং। তারা শুধু নেটে ব্যাটিং বোলিং প্র্যাকটিস করেন না, তাদের জন্য আলাদা ফিল্ডিং কোচ থাকে যারা ঘড়ি ধরে তাদের দৌড় আর রিফ্লেক্স চেক করেন। ডিভিলিয়ার্স বা ডুপ্লেসিরা ছোটবেলা থেকেই টেনিস, হকি বা রাগবি খেলতেন, যা তাদের শরীরকে রাবারের মতো নমনীয় করে তুলেছে। বিজ্ঞান বলছে দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা বাউন্ডারি থেকে দৌড়ে আসার সময় প্রায় 25 থেকে 27 কিলোমিটার বেগে ছুটতে পারেন। তারা যখন ডাইভ দেন তখন তাদের শরীরের ভারসাম্য এমন থাকে যে চোট পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ট্রেনিংয়ের সময় তাদের এমন সব ড্রিল করানো হয় যাতে তাদের চোখের পলক ফেলার আগেই হাত বলের কাছে পৌঁছে যায়। ডেভিড মিলারের মতো ফিল্ডাররা মাঠে যে ক্ষিপ্রতা দেখান তা ঘন্টার পর ঘন্টা এই কঠোর পরিশ্রমের ফল। আজকাল টি-20 ক্রিকেটে একটা বাউন্ডারি বাঁচাতে পারা মানে 4টে রান বাঁচানো, আর এই কাজে দক্ষিণ আফ্রিকা খুব ওস্তাদ। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরে শরীর সামলাতে না পেরে বলটা ভেতরে ছুড়ে দেওয়া, এই শিল্পটা প্রোটিয়ারা খুব ভালো জানেন। পরিসংখ্যানে দেখা গেছে গত কয়েকটা টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা সবচেয়ে কম মিস ফিল্ডিং করেছে। তাদের বাউন্ডারি ফিল্ডিংয়ের আসল ট্রিক হলো শরীরের ভারসাম্য। তারা বল ধরার সময় হাঁটু কিছুটা ভাঁজ করে রাখে যাতে বাউন্ডারি দড়ির কাছে গিয়েও শরীরের নিয়ন্ত্রণ না হারায়। বর্তমান সময়ে ডেভিড মিলার বা এডেন মার্ক্রামরা বাউন্ডারিতে ক্যাচ ধরার ক্ষেত্রে 95% সফল। জন্টি রোডস জানিয়েছেন তারা প্র্যাকটিসের সময় মাঝে মাঝে পিচ্ছিল বা ভেজা বল ব্যবহার করেন। এতে বলের গতি আর দিক বুঝতে তাদের সুবিধা আরও বেশি হয়, যা আসল ম্যাচে দারুণ কাজে লাগে। জন্টি রোডস ক্রিকেট ছেড়েছেন অনেক বছর হলো, কিন্তু তিনি যে বীজ বুনে দিয়ে গেছেন তা আজ মহিরুহ হয়ে আছে। কুইন্টেন ডিকক যখন বাজ পাখির মতন উড়ে গিয়ে ক্যাচ ধরেন বা মার্ক্রাম যখন অভাবনীয় থ্রোতে রান আউট করেন, তখন মনে হয় জন্টি রোডসের আত্মা যেন তাদের ওপর ভর করেছে। দক্ষিণ আফ্রিকা একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, ব্যাটসম্যানরা ফ্লপ হতে পারে, বোলাররা মার খেতে পারে, কিন্তু ফিল্ডিংসে কোনো অজুহাত চলবে না। হিসাব করলে দেখা যায় গত 10 বছরে দক্ষিণ আফ্রিকা তাদের ফিল্ডিংয়ের মাধ্যমে যত রান বাঁচিয়েছে তাতে তারা বাড়তি 4 থেকে 5টা ম্যাচ জিতেছে। জন্টি রোডসের মতে ফিল্ডিং কোনো জাদু নয়, এটা হলো মাঠের প্রতি ভালোবাসা আর শৃঙ্খলা। তারা প্রতিপক্ষ ব্যাটসম্যানের দুর্বলতা আগে থেকেই ম্যাপ করে রাখে এবং সেই অনুযায়ী সেরা ফিল্ডারকে সঠিক জায়গায় দাঁড় করায়। শেষ করার আগে বলবো, দক্ষিণ আফ্রিকা যখন মাঠে নামে তখন মনে হয় 11 জন ফিল্ডার নয়, 11 জন জন্টি রোডস খেলছেন। এটাই দক্ষিণ আফ্রিকার সাফল্য। আপনার কি মনে হয়, দক্ষিণ আফ্রিকা কি ফিল্ডিংয়ে বিশ্বের 1 নম্বর টিম? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চোখ রাখুন দ্য স্পোর্টস বাংলায়, কারণ এখন থেকে মাঠের ভেতরের এবং বাইরের খবর আপনার হাতের মুঠোয়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।